হাই বন্ধুরা, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। অ্যান্ড অনেকদিন পর আসলাম ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি সেচ পাম্পে গোসল করতে, গ্রামের সেচ পাম্পে গোসল করতে চলে আসলাম। এই প্রচণ্ড গরমে আমরা চলে আসলাম এই সেচ পাম্পে গোসল করতে। তো আজকে অনেক মজা করেছিলাম অ্যান্ড সেই ব্লগটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী করলাম। সরাসরি সকালে চলে আসলাম আমরা। সকালবেলা উঠেই তাড়াতাড়ি একটা শরবত বানিয়ে নিলাম, পাল চকলেটের শরবত, যেটা মাত্র কয়েক টাকা খরচ হয়েছে। শরবতটা খেয়ে আমরা চলে যাই আমাদের সেচ পাম্পের দিকে অ্যান্ড সেখানেই আমরা গোসল করব। সেটাই প্ল্যান আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আইস দেওয়া হচ্ছে শরবতে। আইস দেওয়ার পর আমরা এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এবং শরবত তৈরি করে ফেললাম অ্যান্ড এটাই আমরা আজকে খেয়ে বের হব। তো শরবত খাওয়া শেষ করে আমরা রেডি হচ্ছিলাম আমাদের কাপড় চোপড় নিয়ে, যে আমরা যাবো এখানে গোসল করব অ্যান্ড সবাই রেডি হচ্ছিল। তারপর বেরিয়ে পড়লাম রেডি হয়ে সবাই আমরা একসাথে, অনেকগুলো পোলাপান। লিখনের ভাই সাথে সবসময় আমার সাথেই থাকে অ্যান্ড আপনারা জানেন লিখন আমাদের প্রত্যেকটা ব্লগেই থাকে অ্যান্ড আজকেও ব্যতিক্রম নয়। আমরা সবাই মিলে যাচ্ছি। তো প্রায় কাছাকাছি চলে আসছি অ্যান্ড সেচ পাম্পের খুব কাছে আছি। সেচ পাম্পটা লিখনদেরই, আর তার বাবা আমাদের আগেই চলে আসছে, সেচ পাম্পটা স্টার্ট দিয়েছে অ্যান্ড আমরা সেইখানেই খুব দ্রুতই এগিয়ে চলছি অ্যান্ড সবাই খুব এক্সাইটেড যে গ্রামের এইরকম সেচ পাম্পে আমরা গোসল করব। তো চলুন যাওয়া যাক। আর এই মুহূর্তে যেটাকে দেখতে পাচ্ছেন সেই মোটু হচ্ছে আমাদের লিখনের ছোট ভাই, আর সে খুব এক্সাইটেড বেশি, তাই তাড়াতাড়ি সে চলে যাচ্ছে হচ্ছে লিখন অ্যান্ড আমরা সবাই মিলে যাচ্ছি সেচ পাম্পের দিকে। সামনে ওই যে দেখা যাচ্ছে সেচ পাম্পটা। চলুন যাওয়া যাক। আপনারা জানেন যে বাইরে প্রচণ্ড রোদ আর তাপদাহ চলছে, আর এই গরমের মধ্যে আমরা সেচ পাম্পে গোসল করতে যাচ্ছি, তাই খুব এক্সাইটেড। এবং আজকে যেহেতু শুক্রবার, খুব তাড়াতাড়ি এটা করতে হবে। তো আমাদের আগেই ওই লিখনের ছোটো ভাই লিজান চলে গেছে তাড়াতাড়ি, তারা খুব বেশি এক্সাইটেড, তাই এই যে ওরাও আসছে, যাচ্ছি আমরা। এই যে ওরা আগে নেমে পড়েছে, আর আসলে বেশি এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড। আসলে এরকম সেচ পাম্পে গরমের মধ্যে প্রচণ্ড রোদ, আর এর মধ্যে গোসল করতে সবাই এক্সাইটেড, তারা খুবই এক্সাইটেড। পরে আমরাও নেমে পড়বো, কাপড় চোপড় সব রেডি করে। আমরা আসলে খুব বাজে দেখাচ্ছে, যাই হোক আমরাও নেমে পড়ি খুব তাড়াতাড়ি অ্যান্ড আমি নেমে পড়েছি এবং খুবই ভালো লাগতেছিল। খুবই মানে কি বলবো, এত গরমের মধ্যে গোসল করতে সেচ পাম্পে সত্যি খুব অসাধারণ লাগছিল। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। মোটামুটি সবারই গোসল করা শেষ, এই যে লিখনও গোসল করা শেষ। আর গোসল করা শেষ করে আমরা, যেহেতু শুক্রবার তাই নামাজে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আমরাও গোসল শেষ করে অ্যান্ড চলে যাই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সেচ পাম্পে গোসল করলাম, ভালো লাগলো। আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।